আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রহিনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে, সিলেট সফরকালে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তাদের এই দেশে নির্বাচনের অধিকার নেই, সিলেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বললেন সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী পালিত। সামরিক ব্যক্তিত্ব হয়েও জেনারেল এমএজি ওসমানী ছিলেন আজীবন বিশুদ্ধ গণতন্ত্রী। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে ৪ গ্রামের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১ জন নিহত ও আহত অন্তত ৫০ জন। এবং সিলেটের ক্রিকেটকে এগিয়ে নিতে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, অভিমত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে। তিনি সিলেট সফরে এসে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার কারাল অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক সরকারি একটি প্রতিষ্ঠান, তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না তাদের এই দেশে নির্বাচনের অধিকার নেই। তিনি বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আমাদের দলের অনেক নেতারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই আমাদের সকলকে ঐক্য তৈরি করতে হবে। কেউ এমন কোনো কাজ করবেন না বিএনপিকে সমালোচনায় পড়তে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে রেজিস্ট্রি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে র্যালিটি রেজিস্ট্রি মাঠ থেকে সিলেট নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন একজন ব্যতিক্রমী আদর্শ মানুষ। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন চৌকস তরুণ সামরিক কমান্ডার, পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর স্বনামধন্য কর্মকর্তা এবং সবশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিশ্ব সামরিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় সিলেট মহানগরীর উত্তর জেল রোডস্থ হোটেল ডালাসের সম্মেলন কক্ষে বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট বিভাগ নাগরিক ফোরাম, সিলেট বিভাগ গণদাবি ফোরাম এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন এবং সিলেট বিভাগ নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ওসমানী বিষয়ক গবেষক মোহাম্মদ ফৈজুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, লেখক, কলামিস্ট আফতাব চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী। সিলেটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গুম পরিবার এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এবং গুম হওয়া নেতাকর্মীদের স্বজনরা।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা ইমাম সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা ইমাম সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা ইমাম সমিতির সহসাধারণ সম্পাদক মৌলানা বশির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির মৌলভীবাজার জেলার সভাপতি অধ্যক্ষ মুফতি মৌলানা মোহাম্মদ শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলার প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশিক মঈনুদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সমিতির সিলেট মহানগরের সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাব, অত্র সমিতির সিলেট জেলার সভাপতি মৌলানা এহসান উদ্দিন, সিলেট বিভাগের ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক ফারুক আলম সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ। অনুষ্ঠানের মূল বিষয় ছিল বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা। এ বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দ এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা জানি ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, ইমাম শব্দের অর্থ হচ্ছে রাহবার, ইমাম শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। এই সমাজের সমস্ত দুর্নীতি, সমস্ত বৈষম্য, সমস্ত যত ক্রাইম আছে এগুলা দূরীভূত করার জন্য ইমামদের অনেক দায়িত্ব আছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কার্যক্রমকে আরো বেগবান, আরো জোরালো করার আহ্বান। আমাদের মধ্যে যথেষ্ট ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফ থাকা সত্ত্বেও আমাদের দেশের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। এই যে সমাজে অস্থিরতা, মাদক সেবনের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, এগুলো সম্পর্কেও কিন্তু সবাইকে সচেতন করতে হবে। আমাদের সকলকে ঘুরে দাঁড়াতে হবে। আমি আশা করি আমাদের ইমাম সাহেবরা এই ভূমিকা পালন করবেন। যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। ঐক্যবদ্ধভাবে আপনারা ইমামরা মাঠে নামবেন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এক পর্যায়ে সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে 4 গ্রামের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, 1 জন নিহত ও আহত অন্তত 50 জন। এবং সিলেটের ক্রিকেটকে এগিয়ে নিতে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, অভিমত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে 4 গ্রামের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছেন। দীঘলবাগ ইউনিয়নের জামারগাঁও রাধাপুর গ্রামের ব্যবসায়ী ফয়সল আহমদের সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের টমটম চালক রাশেদ ও সিএনজি চালক মোহাম্মদ আলী এবং সিরাজুল ইসলামের মধ্যে ভাড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে রাধাপুর জামারগাঁও গ্রামের পক্ষের নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম। অপরদিকে কাকুড়া করিমপুর গ্রামের নেতৃত্বে ছিলেন মাখন মিয়া ও ইলিয়াস মিয়া। সংঘর্ষে রাধাপুর গ্রামের কৃষক সাব্বির মিয়া নিহত হন। আহতদের মধ্যে অন্তত 20 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের 3 যুগ পূর্তি উদযাপন, জুলাই চেতনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আজমল আলী শাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের 3 যুগ পূর্তি উদযাপন উপলক্ষে জুলাই চেতনায় সুশাসন মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মহিলা সংস্থা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। কাজ হচ্ছে অবহেলিত নারী পুরুষ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা, প্রতিবন্ধীদের নিয়ে আমরা কাজ করি, যারা অবহেলিত আছে সমাজে তাদের পাশে দাঁড়াই, তাদের নিয়ে আমরা আগে চলার। শাখাত হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল কাদির, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আশরাফুদ্দিন মামুন ও রুমি বেগম। আমরা সবসময় জনকল্যাণে নিবেদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে আসছি। আজকের এই সিলেট বিভাগীয় অঞ্চলে আমাদের কার্যক্রম অনেক প্রসারিত। প্রবাসে যারা আছেন তারাও আমাদেরকে এই ব্যাপারে অনেক সময় উৎসাহ দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সারা দেশে কাজ করব। এ সময় মানবাধিকার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য আজমল আলী শাহকে সংবর্ধনা দেওয়া হয়। মানবাধিকার করি আমরা মানুষের কল্যাণের জন্য। মানুষের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকেই মানবাধিকার বলে। আর আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকার সহ আরও বেশ কয়েকটি মানবাধিকারে আছি এবং আজকে আমাকে সিলেট বিভাগের প্রতিনিধি করায় আমাকে যে সম্মাননা প্রদান করা হয়েছে এর জন্য আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কাছে চিরকৃতজ্ঞ। বক্তারা বলেন, আশ্রয়, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কাজের অধিকার নিশ্চিত করা সহ সমাজে দারিদ্র্য ও বৈষম্য যাতে না থাকে সেই বিষয়ে কাজ করাই হচ্ছে এই সংগঠনের মূল কাজ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সাল আহমদ চৌধুরী বলেছেন, এদেশে বিএনপি না থাকলে গণতন্ত্র জীবিত থাকত না। বিএনপির হাতেই এই দেশ নিরাপদ। বিএনপি আছে, থাকবে জনগণের দল হয়ে, কিন্তু ফ্যাসিস্টরা পালিয়েছে, ফ্যাসিস্টদের পালাতেই হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ফয়সাল আহমদ চৌধুরী। মিছিলটি বিয়ানীবাজার উপজেলা সদরের নিউ মার্কেট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে ফের নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সভা। পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী শাইনু, সহ সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সহ সভাপতি সাইফুল ইসলাম শায়েক, ফয়সুল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির আহমদ, নজরুল ইসলাম, শাইব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, মিসবা উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হুসেন আহমদ মেম্বার, সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আহসান জামিল ও উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলাম। এছাড়া বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার 9টি ওয়ার্ড ও উপজেলার 10টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন। সিলেটের ক্রিকেটকে এগিয়ে নিতে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলার জন্য উপযোগী পরিবেশ তৈরি করা গেলে এখান থেকে জাতীয় দলে আরও যোগ্য খেলোয়াড় উঠে আসবে। নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহী করে তুলতে শুধু উন্নত মাঠ নয়, বর্ষাকালেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার মতো আধুনিক অবকাঠামো প্রয়োজন। এ সময় বিসিবি পরিচালক পদে নির্বাচন করার কথাও জানান তিনি। বিসিবির সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম সহ স্থানীয় ক্রীড়া সংগঠন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এ পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।